ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। বাংলার আজকেও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট প্রশ্ন এখানে আছে, বাঘের মাসি বাগধারাটির অর্থ কি? তো আমরা বাঘের মাসি যেটা বলি তার অর্থ হচ্ছে আরাম প্রিয় ব্যক্তি। আরাম প্রিয় ব্যক্তি, যে ব্যক্তি বাঘের মতো ভয়ঙ্কর, কারো আত্মীয় পরিচয় দিয়ে নিজে আরামকাল কাটায়, তাকে আমরা বলি বাঘের মাসি। নেক্সট দেখো, কেঁচো গণ্ডূষ। তো এই বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা, কোনো কিছু প্রথম থেকে বা কোনো ভুল কাজ করার পর একেবারে প্রথম থেকে বা শূন্য থেকে আবার শুরু করাকে আমরা কি বলি? কেঁচো গণ্ডূষ। বাগধারার অর্থ নির্ণয়। ধর্মের সার। ধর্মের সার হচ্ছে অকর্মণ্য। ধর্মের নামে যে ষাঁড় ছেড়ে দেওয়া হয় সে কোনো কাজ করে না, তাই অলস ও অকর্মণ্য ব্যক্তিকে বলা হয় ধর্মের ষাঁড়। বাগধারার অর্থ নির্ণয় এখানে হচ্ছে একচোখা। একচোখা মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট। পক্ষপাত দুষ্টটা কি? যে ব্যক্তি নিরপেক্ষভাবে বিচার না করে কোনো এক পক্ষের দিকে বেশি পক্ষপাতিত্ব করে তাকে বলা হয় একচোখা। ছেঁড়া চুলে খোপা বাঁধা বাগধারাটির অর্থ কি? তো এই বাগধারাটির অর্থ হচ্ছে পরকে আপন করার চেষ্টা। ছেঁড়া বা অল্প চুল দিয়ে খোপা বাঁধার চেষ্টা করা যেমন বৃথা, তেমনি জোর করে পরকে আপন করার যে বৃথা চেষ্টা সেটাকে বলা হচ্ছে। নেক্সট দেখো, ঘাটের মরা বাগধারাটির অর্থ কি? রাইট অ্যান্সার হবে অতি বৃদ্ধ। অতি বৃদ্ধ, যার বেশি বয়স হয়েছে তাকে কি বলে? ঘাটের মরা, মানে তার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে এমন অতি বৃদ্ধ ব্যক্তিকে বোঝায়। শাঁখের করাত বাগধারাটির অর্থ কি? শাঁখের করাত হচ্ছে দুদিকেই বিপদ। দুদিকেই বিপদ। শাঁখ করাত কাটার, শাঁখ কাটার করাতে দুদিকে ধার থাকে, দেখেছ? তাই যাওয়ার সময়ও যেমন কাটে এবং আসার সময়ও কাটে, অর্থাৎ উভয় সংকট বা দুদিকেই বিপদকে বোঝানো হয়েছে। তালপাতার সেপাই, এটা আমরা বলেই থাকি তালপাতার সেপাই। তো এই বাগধারাটির অর্থ কি? রাইট অ্যান্সার হবে অতিশয় দুর্বল। তালপাতা যেমন খুব পাতলা এবং ভঙ্গুর হয়, তেমনি রোগা বা অতিশয় দুর্বল ব্যক্তিকে বলা হয় ব্যঙ্গ করে তালপাতার সেপাই। ছাই চাপা আগুন কোন অর্থ প্রকাশ করে? ছাই চাপা আগুন। রাইট অ্যান্সার এখানে হবে গোপন গুণ। ছায়ের নিচে আগুন যেমন লুকিয়ে থাকে এবং সময় মতো জ্বলে ওঠে, তেমনি মানুষের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বোঝানো হয়েছে এখানে। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কি? রাইট অ্যান্সার হবে বেহায়াপনা। বিড়াল যখন নির্লজ্জের মতো আচরণ করে সেই অবস্থাকে নির্দেশ করে। এই বাগধারাটি বেহায়াপনা অর্থে ব্যবহৃত হয়েছে। কচু বনের কালাচাঁদ বাগধারাটির অর্থ কি? কচু বনের কালাচাঁদ। সঠিক অ্যান্সার এখানে হবে অপদার্থ। কচু বনের কালাচাঁদ। কচু বন হচ্ছে একটি মূল্যহীন জায়গা, আর সেখানকার কালাচাঁদ বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার কোনো মূল্য বা যোগ্যতা নেই। নেক্সট দেখো, 12 নম্বরে আছে মগজ দৌড়ানো বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে বুদ্ধি স্থানানো। কোনো কঠিন বিষয় সমাধানের জন্য গভীরভাবে চিন্তা করা বা মাথা খাটানোকে বলা হয় মগজ দৌড়ানো বা বুদ্ধি সানানো। নেক্সট দেখো, স সে মীরা অবস্থা বাগধারাটির অর্থ কি? তো এই বাগধারাটির অর্থ হচ্ছে বাহ্য জ্ঞান শূন্য অবস্থা। বাহ্য জ্ঞান শূন্য অবস্থা, চরম ভয় বা বিস্ময়ে মানুষ যখন বাকরোধ হয়ে যায় এবং বাইরের জগতের কোনো হুঁশ থাকে না, তখন এই অবস্থাকে বলে। নেক্সট দেখো, ভরাডুবির মুষ্টিলাভ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার এখানে হবে কোনো ক্রমে প্রাণ রক্ষা। নৌকাডুবি বা বড় বিপদের সময় সবকিছু হারিয়েও যদি সামান্য কিছু রক্ষা পায় বা জীবন বেঁচে যায় তাকে এটি বলা হয়। ছাই ফেলতে ভাঙা কুলো বাগধারাটির অর্থ কি? রাইট অ্যান্সার হবে গুরুত্বহীন ব্যক্তি এই শেষ ভরসা। সংসারে যে ব্যক্তি অবহেলিত বা গুরুত্বহীন তাকে দিয়েই যখন সব দরকারি ও ঝক্কির কাজ করানো হয়। বিদুরের খুদ
এই বাগধারাটির অর্থ কি? বিদুরের খুদ, ভালোবাসার সামান্য উপহার। মহাভারতে বিদুর অত্যন্ত দরিদ্র হয়েও শ্রীকৃষ্ণকে ভালোবেসে খুদ খাইয়েছিলেন, তাই দরিদ্রের সামান্য অথচ আন্তরিক উপহার। নেক্সট দেখো, কোন বাক্যে ঢাক ঢাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? রাইট অ্যান্সার এখানে হবে ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। ঢাক ঢাক গুড় গুড় মানে হচ্ছে কোনো কিছু লুকোচুরি করা বা স্পষ্ট করে না বলে গোপন করার চেষ্টা। পরের প্রশ্নে কি আছে দেখো, উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? রাইট অ্যান্সার হবে এখানে সাপও মরে লাঠিও না ভাঙে। নিজের কোনো ক্ষতি না করে কাজ হাসিল করা এবং দুদিকেই বজায় রাখাকে সাপও মরে লাঠিও না ভাঙে বলা হয়। নেক্সট দেখো এখানে, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? রাইট অ্যান্সার এখানে হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অন্যান্য প্রবাদ ভুল, যেমন উঠোন বাঁকা হবে, সন্ধ্যা হয় হবে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই বাক্যটি দেখো একদম সঠিক। এখানে আছে নাচতে না জানলে উঠোন ভাঙা লেখা আছে, এটা হবে না। এবং যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়, এগুলো হবে না। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিপদে কাজ করা। বাধ্য হয়ে বা বিপদে পড়ে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করতে রাজি হওয়াকে এই প্রবাদের মাধ্যম বলা হয়েছে। নেক্সট দেখো এখানে কি আছে, বাংলা ভাষায় ধ্বনি কত ভাগে বিভক্ত? তো বাংলা ভাষায় ধ্বনি হচ্ছে 2 ভাগে বিভক্ত। বাংলা ভাষায় 2 ভাগে বিভক্ত, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন ধ্বনির ব্যঞ্জন বর্ণ কয়টি? রাইট অ্যান্সার এখানে হবে 7টি। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি, জেনে রেখো। যেমন খ গ মূর্ধন্য, থ ধ প তালব্য। নেক্সট দেখো, আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? রাইট অ্যান্সার এখানে হবে প্রগত। প্রগত হয়। আদি স্বরের প্রভাবে যদি অন্তঃস্বর পরবর্তী স্বর পরিবর্তিত হয় তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। যেমন মূলা থেকে মূলো। নেক্সট দেখো, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিশাচ থেকে পিচাস। শব্দের ভেতরের 2টি ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন তালব্য চ স্থান বদল করেছে। কোনটি বিষমী ভবনের উদাহরণ? বিষমী ভবন হচ্ছে লাল থেকে নাল, বিষমী ভবনের উদাহরণ। 2টি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? বিষমী ভবন। এবং লালের 2টি লয়ের মধ্যে প্রথমটি দন্তন্য হয়ে নাল হয়েছে। নেক্সট দেখো, পরবর্তী স্বরসংবৃত হলে আদি অ কি হয়? তো আদি অ কি হয়? সংবৃত হয়। শব্দের আদিতে অ থাকলে এবং তারপরে হস্যই হস্য ইত্যাদি সংবৃত স্বর থাকলে আদি অ এর উচ্চারণ ওকারের মতো সংবৃত হয়। তো এই ছিল আজকের বাংলা ক্লাসের আজকের ভিডিও, এখানে শেষ। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।